ক্ষেত্রে আমি তাদের কোর্স কিনি এবং ক্লাস করা শুরু করি। তো এই ক্ষেত্রে তারা আমাকে বিভিন্ন মোটিভেশন দিত এবং আমি অ্যাডমিশন টাইমে অনেক হতাশা কাজ করে। তো এই হতাশা কাটাতে ভাইয়েরা আমার খুব হেল্প করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সাইফ, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়াশোনা করছে। প্রথমেই জানতে চাইবো তার অ্যাডমিশন লাইফের সফলতাগুলো। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম, অধ্যয়ন আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। স্কুল এবং কলেজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো অ্যাডমিশন টাইমে আমি বিভাগ পরিবর্তন করি, যেহেতু আমার এইচএসসি রেজাল্টটা মন মতো হয়নি। যদিও এডিট এসেছিল, কিন্তু আমার সায়েন্সের প্রতি আর মন টানেনি। তো হুট করে মানবিক ডিপার্টমেন্টে আসা, এরপর কিভাবে কি করব সেটা বুঝতে পারছিলাম না। তখন একদিন ফোন স্ক্রল করতে করতে পড়ো প্ল্যাটফর্মে একটি অনলাইন ফ্রি ক্লাস আমার সামনে আসে, গালিব ভাইয়ের ক্লাস আর কি, ইংরেজি। তো সেটা করলাম, করার পরে আমি পেজটাতে ঢুকে স্ক্রল করা শুরু করলাম। তো দেখলাম এখানে অ্যাডমিশন নিয়ে এটা খুব হেল্পফুল আর কি। তো সেই ক্ষেত্রে আমি তাদের কোর্স কিনি এবং ক্লাস করা শুরু করি। তো এই ক্ষেত্রে তারা আমাকে বিভিন্ন মোটিভেশন দিত এবং আমি অ্যাডমিশন টাইমে অনেক হতাশা কাজ করে। তো এই হতাশা কাটাতে ভাইয়েরা আমার খুব হেল্প করেছে। তো সব মিলিয়ে যেই বিষয়টি সাইফ তুলে ধরলো সেটি হচ্ছে শুধুমাত্র অ্যাডমিশন লাইফে পড়াশোনার পাশাপাশি মোটিভেশনাল যে দিকটি আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, এবং তারই পাশাপাশি সে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছে। এই গালিব ভাইয়ের ক্লাসগুলো তুমি সম্ভবত করেছো, এবং অন্য জায়গাতেও অবশ্যই অ্যাডমিশনের সময় অনেক জায়গাতেই পড়া হয় বা ক্লাস করা হয়। তো আমি যদি একটু কম্পেয়ার করতে বলি যে মানে আমাদের প্ল্যাটফর্মের একটা বিশেষত্ব আমরা বলতে পারি, একেবারে জিরো বেসিক নিয়েও যদি কেউ আসে সে কিন্তু ইংরেজিতে পারফেকশনিস্ট হয়ে যায় একটা টাইমে।